তাহলে নেত্রকোনার ওই মাদ্রাসা শিক্ষক যদি জেনার কাজে, ধর্মের কাজে অভিযুক্ত প্রমাণিত হয়, আমরা তার দণ্ড চাই। কিন্তু দেখার বিষয় হচ্ছে আসলে সে একাই অভিযুক্ত না অন্য কারো সম্পর্ক মেয়ের সাথে ছিল। আমরা শুনতে পাচ্ছি মেয়ে তার নানার কাছে থাকতো, অতএব এটাও তো দেখার বিষয়। নেত্রকোনায় 11 বছর শিশুকে 11 বছর শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে রিমান্ড দেওয়া হয়। প্রশ্ন হলো, সেই শিক্ষকের ডিএনএ টেস্ট ছাড়া তাকে রিমান্ডে দেওয়া কি জুলুম নয়? দেখুন, এই ক্ষেত্রে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে রাখা উচিত। এক, মহিলা মাদ্রাসাগুলো অবাধে হয়ে যাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই, তদারকি নাই, মনিটরিং নাই। এই জন্য মহিলা মাদ্রাসাগুলোতে অনেক অঘটন ঘটছে না? তা আমার দৃষ্টিতে মহিলা মাদ্রাসা দরকার আছে, তবে তা আবাসিক না, অনাবাসিক। গার্ডিয়ান তার মেয়েকে নিয়ে যাবে, যথাসময়ে নিয়ে আসবে। যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে নেত্রকোনায়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সাক্ষী প্রমাণে এই মাদ্রাসা শিক্ষক যদি অভিযুক্ত হয়, আমরা তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। জানাকারের শাস্তি শরীয়তে কি? আর সে যেহেতু বিবাহিত, অতএব এই অপরাধে তার আমরা দণ্ড চাই। দেখার বিষয় আসলেই সে অপরাধী কি না, এটা দেখতে হবে। এটা খুব ভালো করে খতিয়ে দেখতে হবে আসলেই সে অপরাধী কিনা। যদি সে নিরপরাধী হয়ে থাকে আর তাকে জুলুম করা হয়, সেটাও তো বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমাদের দেশে নেত্রকোনার এই ঘটনাটা নিয়ে মিডিয়া ট্রায়াল খুব বেশি হচ্ছে। সাংবাদিকরা যেন আর কোনো কাজ নাই, সব এখন নেত্রকোনার ওই মহিলা মাদ্রাসার শিক্ষককে নিয়ে পড়ে যাচ্ছে। কেন? এরকম ঘটনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটে, কলেজ ভার্সিটিতেও ঘটে। কিছুদিন আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, সে এক হিন্দু শিক্ষকের সাথে বিশ্ববিদ্যালয়ের পরকীয়ায় জড়িয়ে যায়। পরে হিন্দু শিক্ষক এটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরছে। দুঃখে কষ্টে এই মেয়েটা আত্মহত্যা করছে। তো ওই যে শিক্ষক, হিন্দু শিক্ষক, ভার্সিটির শিক্ষক এই ন্যাক্কারজনক অপকর্ম করলো, এটা নিয়ে মিডিয়াতে কোনো কথা নাই কেন? আসলে এই দেশের মিডিয়াগুলো গড়ে উঠেছে ইসলাম, তাদের মনে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। কথা বুঝেন না? মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে, এই জন্য সুযোগের সন্ধান করে। সুযোগ পেলেই কিভাবে মাদ্রাসাকে খাটো করা যায়, মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা যায়, আলেম ওলামাকে অপমান করা যায়, এই চেষ্টাতেই লিপ্ত থাকে। তাহলে নেত্রকোনার ওই মাদ্রাসা শিক্ষক যদি জেনার কাজে, ধর্ষণের কাজে অভিযুক্ত প্রমাণিত হয়, আমরা মৃত্যুদণ্ড চাই। কিন্তু দেখার বিষয় হচ্ছে আসলে সে একাই অভিযুক্ত না অন্য কারো সম্পর্ক মেয়ের সাথে ছিল। আমরা শুনতে পাচ্ছি মেয়ে তার নানার কাছে থাকতো, অতএব এটাও তো দেখার বিষয়। আমাদের ইয়াকিন যদি বাড়াতে হয় কি লাগবে? মুলাজামাতু বিসুন্নাহ, সুন্নতের পূর্ণ অনুসরণ করতে হবে, আর বেদাতগুলো ছাড়তে হবে। মূল হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদার বেদাতগুলো ছাড়তে হবে। আবারও বলছি, 72 ফেরকার কোনো একটারও বেদাত কি বেদাত ফিল আমাল? সব আকীদাগত বেদাত, সব। আর আমলের ক্ষেত্র বেদাত যদি বেদাতে সাইয়্যা হয় সেটা পরিত্যাজ্য, সেটা কি? আর যদি হাসানা হয় সেটা গ্রহণযোগ্য। এই ব্যাপারে বহুত কথা আছে। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের ফতোয়া ইমাম সুয়ুতি আল হাবিলের ফতোয়া উল্লেখ করেছেন, কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া ইজমা আল উম্মাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন। শব্দটা মাজমুমা, সাইয়্যা নাই। এটা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের ফতোয়া, আল হাবিলের ফতোয়ায় ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন। প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের কাজকর্ম এবং ইজমায়ে উম্মতের বিরোধিতা করে,
সেটা বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা। আর প্রত্যেক সেই নতুন কাজ যা কোরআনের বিরোধিতা করে না, সুন্নার বিরোধিতা করে না, আসরু সাহাবার বিরোধিতা করে না, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি ইয়াকিনটা বাড়াবো? আমাদের আকীদা হতে হবে সুন্নত মোতাবেক, আমল হতে হবে সুন্নত মোতাবেক, আমাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত সব কিছু হতে হবে সুন্নত তরিকায়। পারবো তো ইনশাল্লাহ? তাহলে ইয়াকিন কি হবে? ইয়াকিন বাড়তে বাড়তে হাক্কুল ইয়াকিন হবে, ঈমান হবে কি? ঈমানে গায়বী। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শুরু করব সুন্নতের আমল সকল ক্ষেত্রে। আমরা অবহেলার কারণে কিছু সুন্নতকে তরক করি, যেমন দস্তরখানে বসে পানাহার করা সুন্নত, আমরা কিন্তু এই দিকে খেয়াল করি না। আমরা এখন ফ্যাশনে চেয়ার টেবিলে বসে খাই, এটাকে আদত বানানো মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা। মোল্লা আলী কারি মেরকাতে লেখেন, ইন্না তারকা সুন্নতি ইউআদ্দি ইলা জান্দাকা। সুন্নত বারবার তরক করলে, একই সুন্নত বারবার যদি কেউ ছাড়ে, এটা তাকে জান্দাকা, নাস্তিকতার দিকে নিয়ে যায়। নজর। তা আমরা কি পারবো না দস্তরখানে খেতে? কিছু বদবক ছাত্র আছে দস্তরখান ব্যবহার করে না। হ্যাঁ, না, এটা এলমেন নূর থেকে বঞ্চিত হয়ে যাবে তোমরা। প্রত্যেক ছাত্রকে দস্তরখানে বসে খেতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? একটা দস্তরখান তৈরি করে নিলেই তো হয়, লাল চামড়ার দস্তরখান, কামালে সুন্নত। যে তা নাও হয় তো অন্তত কাপড়ের একটা দস্তরখান আমরা বানাই। অনেক জায়গায় দাওয়াতে গেলে দস্তরখান বাড়িতে থাকে না, ওই যে গামছা যেটা দিয়া বগল মোছে, এটা একটা বিষয়। আচ্ছা বলেন, যে গামছা থেকে ঘামের গন্ধ আসে, এটা খাওয়া যায়? বমি আসবে না? এর মানে দস্তরখানে খাবার কালচার নাই, অভ্যাস নাই। তারপর হচ্ছে মেসওয়াক, সিওয়াক। সুবহানাল্লাহ। ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে মেসওয়াকের 70টা ফায়দা উল্লেখ করছেন। কতটা? 70টা। 70টা। আহা, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের 70টা ফায়দা। আমরা ব্রাশ করি, কিন্তু মেসওয়াক কি সাথে রাখা যায় না? কথা বলে। প্রত্যেক নামাজের ওযুতে মেসওয়াক করে ফেলো, 3 বার ডানে, 3 বার বামে, জিহ্বায় কয়েকবার। মেসওয়াকটা ধুয়ে পকেটে রেখে দিন। আপনার মৃত্যু যদি হয়, সাথে মেসওয়াক পাওয়া যায়, এই উসিলায় নাজাত পেয়ে যাবে। ঠিক। আমাদের অনেকের পকেটে মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু ভ্যানসন সিগারেটের প্যাকেট ঠিকই আছে। ঠিক কিনা? তো এই সুন্নতের আদতগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ওযুর ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব, গোসলের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব, ঘুমাতে যাব সুন্নতের অনুসরণ করব। পারবো না? ওযু অবস্থায় বিছানায় যাবেন, একবার দোয়া পড়ে নেবেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এভাবেও হাদিসে এসেছে। ডান কাত হয়ে শুবেন, মাথাটা উত্তর দিক থাকবে, পা দক্ষিণ দিকে, চেহারাটা কিবলামুখী। এই সুন্নত তরিকায় ঘুমালে আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন আপনি দেখবেন। কথা বুঝতে পারছেন? ওযু অবস্থায় সুন্নত তরিকায় ঘুমাবেন, ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আপনি দেখবেন। অনেক স্বপ্ন যেটা আলামে মেসাল থেকে আল্লাহ দেখায় দিবেন, আপনার ভবিষ্যৎ বিপদ কেটে যাবে। ভবিষ্যৎ বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার পক্ষে, প্রত্যেক মুমিনকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও রাখেন, কিন্তু রহমত থেকে আমরা বের হয়ে যাই আমাদের বদ আমলের কারণে। কথা বুঝেন নাই? সুন্নতে চললে রহমত ওয়াজিব,
রাহমাত ওয়াজিব। তারপরে উঁচু স্থানে উঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্লেন আকাশে উঠবে, পড়বেন আল্লাহু আকবার। প্লেন ল্যান্ড করতে থাকবে, পড়বেন সুবহানাল্লাহ। লিফটে সিঁড়িতে উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে সুন্নতের আমলগুলো আমাদের বেশি বেশি করা উচিত, ঠিক কিনা? মানুষ সাক্ষাৎ হবে, হাসি মুখে কথা বলবেন, কুশল বিনিময় করবেন, আর মানুষকে ভালো নসিহা করবেন, এটাও সুন্নতের আমল। অতএব সুন্নত তরিকায় চলার মাধ্যমেই আমরা আমাদের ইয়াকিনকে বহুগুণ বৃদ্ধি করতে পারি। এরপর আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন হতে তৃতীয় বৈশিষ্ট্যটা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর নির্ভর করে, তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল এটা আমরুম মিন উমুরিল ঈমান। যার তাওয়াক্কুল নাই ও কোনোদিন কামেল মুমিন হইতে পারে না। পারে? তাওয়াক্কুল কার আছে কার নাই আমরা এগুলো দেখছি করোনার সময়, ঠিক আছে? এই বেশি বাড়াবাড়ি করছে মসজিদ কমিটির লোকগুলো, মসজিদ তালা দিছে, আর এরাই মরছে। শিল্পপতি, ব্যবসায়ী, ডাক্তার এরা মরছে। আমি 2 বছর করোনায় শুনি নেই বাংলাদেশের কোন মসজিদের ইমাম সাহেব মারা গেছে। এরা যে ঠিকই নামাজ পড়ছে, পড়াইছে, ঠিক কিনা? কারণ এরা তাওয়াক্কুল করছে কার উপর? কার উপর? আল্লাহর উপর তারা পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নেন আল্লাহর উপর তাওয়াক্কুল আছে কিনা। এর জন্য বিপদে আপদে মুমিন মুসলমান হাই হুতাশ না করে 2টা আমল করে। কয়টা আমল? বেশি দরুদ সালাম পড়ে আর নামাজে দাঁড়ায় যায়। সে যখন দরুদ সালাম পড়বে আর নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ তারা আসমানের দরজাগুলো খুলে দেন, বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়। জালালউদ্দিন রুমি মাসনাবি রমিতে উল্লেখ করেছেন, সময় তার প্রিয় বান্দাদেরকে বিপদ আপদ দেন। কি দেন? বিপদ আপদ আসার মানে গজব না, আযাব না। এটাকে তরিকতের ভাষায় বলা হয় কবজ। কি বলা হয়? সাময়িক রহমত আসা বন্ধ করে দেন আল্লাহ। রহমত আসা হাবস, রহমত আসা বন্ধ। তখন বিপদ আপদে সে কি হয়? জর্জরিত হয়। তখন আল্লাহ আবার ইখতিবার করেন, পরীক্ষা নেন যে বিপদে আপদে সে হাই হুতাশ করে না আমি আল্লাহর মুখাপেক্ষী হয়। তখন তাওয়াক্কুলের পরীক্ষা হয়। কিসের পরীক্ষা হয়? তাওয়াক্কুলের পরীক্ষা হয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যার ঈমান যত ঊর্ধ্বে উপরের স্তরের, তার তাওয়াক্কুলের স্তর তত উপরে। সুবহানাল্লাহ। দেখুন আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওই সাহাবীর ঈমানের উপর উসুক তত মজবুত না। আবার অন্যান্য সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপর যেরকম তাওয়াক্কুল করা দরকার হক আদায় করে তাওয়াক্কুল করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিকে রিজিক দেন তোমাদের ওইভাবে রিজিক দিতেন। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখিগুলো খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যায় পেট ভর্তি করে বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির কথা কেন বললেন? প্রশ্ন আসে না? আপনারা তো বাঙালি, চড়ুই পাখি, দোয়েল পাখি ছাড়া আর বড় পাখি দেখছেন কি?
দেখছেন পৃথিবীতে এমন বড় বড় পাখি আছে, ঈগল, ইউরোপ আমেরিকায় এমন, আফ্রিকাতে ঈগল আছে অন্তত 10 থেকে 16 কেজি ওজনের ছাগল ধরে উড়ে নিয়ে যেতে পারে, এত বড় বড় পাখি আছে। কোনো পাখি রিজিককে সঞ্চয় করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সুবহানাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করে? একটা বাঘ হরিণ শিকার করলে কিছুটা রেখে দেয় বাচ্চাদের জন্য। ক্ষুদ্র পিঁপড়া 6 মাসের রিজিক জমা করে, দেখেন না? কয় মাসের? পুরা বর্ষাকালের রিজিক সে নিয়ে গুদামে স্টোর করে রেখে দেয়। কিন্তু পাখি ব্যতিক্রম, সে সকালে খাবার পেলে বিকালের খাবারের চিন্তা করে না, বিকালে খাবার খেলে পরের দিন কি খাবে এই চিন্তা করে না, পুরোটাই সে তাওয়াক্কুল করে কার উপর? সুবহান। তাফসিরে নাঈমিতে আহমদ ইয়ার খান নাঈমি একটা সুন্দর কথা লিখেছেন। সূরা ফাতিহার তাফসীর করতে যে কাক যখন ডিম থেকে বাচ্চা হয়, কাকের বাচ্চা, বুঝেন না? এগুলো অন্ধ হয়, অন্ধ, কিছু দেখে না। এখন কাকের আবার বদ অভ্যাস, বাচ্চা কাচ্চার খোঁজ খবর কম রাখে, নিজের খাবার ধান্দায় বেশি থাকে কাক। এখন কাকের ছোট্ট বাচ্চাটা, ওইটার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতেই রাখছেন। রিজিক পায় কি করে? আল্লাহর হুকুমে ছোট্ট কাকের বাচ্চার দেহ থেকে এক ধরনের লাশা বের হয়। তখন মাছি যেয়ে বসে, যে মাছি বসলো ধরা খেয়ে গেল। বুঝেন নাই? মাছিগুলো মরে পড়ে যায়, কাকের বাচ্চা টুকুর টুকুর করে খায়। কিভাবে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দেন! সুবহান। কারণ কাক তো তার বাচ্চার জন্য খাবার দাবার নিজের চিন্তায় অস্থির। তাহলে আমরাও যদি আল্লাহ তাআলার উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার করতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সুবহান। আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ গুণ, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ। এখন আসেন, শুরু হলো ঈমান দিয়ে। কি দিয়ে? কোয়ালিটি সম্পূর্ণ পরিপূর্ণ ঈমানদার যে সালাত আদায় করবে, ওই সালাত বা নামাজ হবে হুজুরি কলবের সাথে, খুজুর সাথে। কিসের সাথে? পরিপূর্ণ খুশু এবং খুজুর সাথে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের কামিল ঈমানদার তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজ চলাকালীন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এলহাম হয়। কি হয়? হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি যখন প্রথম অবস্থায় ঢুকলেন বাংলাদেশে, এটা 1825 সালের কথা। 1800 দাওয়াতি কাজ শুরু করলেন। আপনারা জানেন ওনার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। উনি যখন ঢুকলেন, ওনার মুরিদের সংখ্যা 1 লক্ষ হয়ে গেছে, কিন্তু কাউকে তিনি খেলাফত দিতে পারতেছেন না। অর্থাৎ তাওয়াজ্জু ফয়েজ কেউ নিচ্ছে না। কারণ তাওয়াজ্জু ফয়েজ ছাড়া কাউকে তো খেলাফত দিতে পারেন না। পারেন? এখন একজন পীরে কামেল, যে নিজে কামেল পীর, আরেকজন হচ্ছেন পীরে মুকাম্মিল, আরেকজনকে কামেল করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে পাইকারি সব পীরে মোকাম্মেল, মোকাম্মাল, পীরে কামেলের তো অভাব নেই দেশ। আওয়ারিফুল মারিফে 4 ভাগ করছেন ইমাম সোহরাওয়ার্দী রহমতুল্লাহ। কয় ভাগ? প্রথম হচ্ছে সালেক মুজাররাদ, যে নিজে আল্লাহর ওলি হয়ে যায়। আরেক প্রকার মাজজুব মুজাররাদ, যে ব্যক্তি সুলুকের পথে চলতে চলতে গন্তব্যে পৌঁছে যায়, তারপর আল্লাহ তাকে নিস্তার দেন। কি দেন? মাজজুব। দেখেন না, যাদেরকে মজ্জুব বলেন আপনারা, এ মাজজুব,
এই লোকটা কামিয়াব হয়ে গেছে, এখন সামনে চলতে গেলে তার দুর্ঘটনা আছে। কি আছে? আল্লাহ তাকে তার মেহনতটাকে কবুল করে নেন, তাকে মজজুব বানায় দেন। তখন সে দেখবেন একদিকে নামাজ হচ্ছে আর সে মসজিদের দরজায় বসে হাসতেছে। কি করতেছে? হাসতেছে। মাঝে মধ্যে বিড়ি টিড়িও টানতে পারে, পোশাক আশাকের ঠিক নাই। এরা মজজুব হয়ে যায়। আরেক প্রকার হচ্ছে সালেক, যিনি মুরিদ থেকে মুরাদ হয়ে যান। তার কাছে যে ব্যক্তি তার সংস্পর্শে যাবে সেও সুলুকের পথের যাত্রী হতে পারবে। সুবহানাল্লাহ। তো কারামাতের রিজনপুর রহমতুল্লাহ বলেন, আমি নিরাশ হয়ে গেলাম। নিরাশ তো হন নাই আল্লাহর ওলি, যে আমি ভয় পেয়ে গেলাম যে আমার কোনো ত্রুটি আছে কিনা। নামাজে সাজদায় যে আল্লাহর কাছে রোনাজারি শুরু করছেন, তাহাজ্জুদ নামাজে এলহাম হয়েছে, কারামত আলী তোমার কোনো দোষ নাই। যারা তোমার কাছে বায়াত নিয়েছে এই লোকগুলোর মা বোন পর্দা করে না। পর্দা না করার কারণে এদের উপর লানত বর্ষিত হয়। লানত যেখানে থাকে ওয়ালায়াত সেখানে আসতে পারে না। ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিআন। লানত আর ওয়ালায়াত এক জায়গায় আসতে পারে না। যেখানে ওয়ালায়াত ওখানে রহমত, যেখানে লানাত ওখানে আযাব, শাস্তি। তখন তিনি এই পর্দার উপর কিতাব লিখলেন। কি লিখলেন? পর্দার উপর কিতাব লিখলেন। তারপর দেখা গেল অসংখ্য লোক তার কাছ থেকে বায়াত নেওয়ার পর খেলাফত লাভ করতে লাগল। আপনারা যদি খাঁটি মুমিনের নামাজ পড়তে চান, কারামতুল জনপুর রহমতুল্লাহর মিফতাহুল জান্নাত কিতাবটা শুরু দিক থেকে পড়বেন। কিভাবে নামাজ পড়লে নামাজে এলহাম হইতে পারে, ওই রকম নামাজ উনি শিক্ষা দিয়েছেন মিফতাহুল জান্নাত কিতাবে। আমাদের মাদ্রাসায় এটা পাঠ্য। কোন ইয়ারে? 3rd ইয়ারে। তাহলে আল্লাহ কি বললেন? তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দান করছি তার থেকে খরচ করে। সুবহানাল্লাহ। এটা 5ম গুণ। কত নম্বর গুণ? এই 5টা গুণ যার মধ্যে আসবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই পরিপূর্ণ, সত্যিকার অর্থে পরিপূর্ণ মুমিন, খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। 5মটা হচ্ছে কি? দান করা। কি করা? এখন দেখেন আল্লাহ কি আমাদেরকে শুধু ধন সম্পত্তি দান করছেন, না অনেক কিছু দান করছেন? বুদ্ধি কার দান? দৈহিক শক্তি কার দান? ইলম কার দান? সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ইলম দান করছেন সে আল্লাহর পথে ইলম খরচ করবে। যাকে আল্লাহ দৈহিক শক্তি দান করছেন আল্লাহর পথে সে দৈহিক শক্তি খরচ করবে। সুবহান। করবে না? এইভাবেই তো খরচ করতে হবে। বলেন, একজন দায়ী আল্লাহর সবচেয়ে বড় সুযোগ, সে যে ইলম শিখেছে এই ইলম সে আল্লাহর দ্বীনের পক্ষে বিতরণ করছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে তার মাকাম আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। এই গুণাবলীগুলো অর্জন করে আমরা এই গুণাবলীগুলোকে অর্জন করে আমরা সকল প্রকার শিরক, কুফর, বিদআত থেকে মুক্ত হয়ে এই গুণাবলীকে অর্জন করে আমরা খাঁটি মুমিন হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নকশবন্দিয়া তরিকার সবকগুলো যথারীতি আদায় করবেন। সবকগুলো বারবার বলে দেওয়া হয়। প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বাদে মাগরিব 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তেগফার 100 বার, কালেমা তাইয়্যিবা 100 বার, দরুদ সালাম 100 বার। বাদে এশা নকশবন্দিয়া তরিকার খাস সবক পাসান ফাসে জিক্র, এটা করবেন। খেয়াল করতে হবে, বাম বুকের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এটাকে বলা হয় সুলতানুল আলতাফ, সকল লতিফার সরদার। হার্ট, কলব, যেটা কলব, এখান থেকে শ্বাস নিতে আল্লাহ, ছাড়তে হু।
জিহ্বা নড়বে না, জিহ্বা দাঁতের উপরের দাঁতের পাটিতে বা নিচের দাঁতের পাটিতে আটকাতে হবে। করুন। এভাবে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা করার চেষ্টা করবেন। হাঁটার মধ্যে করা যায়, বাসে গাড়িতে চলা অবস্থায় করা যাবে। আর 5 মিনিট মোরাকাবা করে নেবেন। মোরাকাবার দোয়াটা আগে বহুবার বলা হয়েছে, এই দোয়াটা পড়ে নিতে হবে। পড়ুন, আল্লাহুম্মা নব্বির কলবি বিনূরে মারিফাতিকা আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 3 বার, পারলে 21 বার। তারপর খেয়াল করতে হবে আকাশ ও জমিন কোনো কিছুই নাই, সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান, এলমান কুদরাতান। এটা মোরাকাবা, এটা কমসে কম 5 মিনিট করতে হয়।